আসসালামু আলাইকুম। এটুজেড এসটিএমএল টেক সিরিজের এই পর্বে স্মল ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে সবার প্রতি অনুরোধ থাকলো, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ওরা সরাসরি সাবস্ক্রাইব করতে পারেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা মার্কআপ স্কুল থেকে ভিডিওটি দেখছেন ওরা এখানে লোগো হোভার করলে সাবস্ক্রাইব বাটন শো হবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে টিউটোরিয়াল হচ্ছে এসটিএমএল স্মল ট্যাগ। স্মল অর্থ ছোট। কোনো ফন্ট সাইজকে ব্রাউজারের সর্বনিম্ন ফন্ট সাইজ থেকে খানিকটা ছোট করার জন্য স্মল ট্যাগটি ব্যবহার করা হয়। HTML5 এর পূর্বের ভার্সনগুলোতে বিগ এলিমেন্ট ছিল, যা ফন্ট সাইজকে ব্রাউজারের স্বাভাবিক ফন্ট সাইজ থেকে খানিকটা বড় করত। কিন্তু HTML5 থেকে সেই এলিমেন্টটি বাদ দেওয়া হয়েছে, যে কারণে HTML5 থেকে বিগ এলিমেন্ট বাদ পড়েছে। ঠিক একই কারণে স্মল এলিমেন্টটি বাদ পড়াটা স্বাভাবিক ছিল, কারণ ফন্ট সাইজকে ইচ্ছেমতো ছোট বড় করার জন্য CSS ব্যবহার করা যায়। তাইলে HTML5 কেন এই এলিমেন্টে রেখে দিল? W3C এর বেশি অনুযায়ী উত্তরটি হচ্ছে ছোট মুদ্রণ, কপিরাইট এবং আইনি পাঠ্য সহ আরও অনেক ক্ষেত্রে ফন্টকে ব্রাউজারের সর্বনিম্ন ফন্ট সাইজ থেকে ছোট রাখার প্রয়োজন আছে। অনেক ওয়েবসাইট এইসব ক্ষেত্রে স্মল এলিমেন্টটি ব্যবহার করেছে এবং এখনো করছে, তাই HTML5 এই এলিমেন্টটি রেখে দিয়েছে, অর্থাৎ বাদ দেয়নি। যেমন বিগ, যেটা বিগ ছিল এটাকে বাদ দেওয়া হয়েছিল, এখন বিগ আর ব্যবহার হয় না। তবে কিছু কিছু ব্রাউজার এখনো বিগ বিগ ট্যাগটাকে সাপোর্ট করে। তবে আমি দুটোটা দেখাবো, বিগ ট্যাগও দেখাবো, যেহেতু আমি ক্রোম ব্রাউজারের মধ্যে ইয়া করছি, সাপোর্ট করে মোটামুটি, এখন আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে স্মল ট্যাগ কি মোটামুটি আমরা ধারণাটা কিছু পেলাম। এখন যাব ক্রিয়েটরে। আমি যেহেতু HTML5 ব্যবহার করছি, দেখি বিগ বিগ এটা সাপোর্ট করছে কিনা, আরেকবার ট্রাই করে দেখি। আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম, মোটামুটি সাপোর্ট করছে দেখলাম। হয়তো ক্রোম ব্রাউজারে তো মোটামুটি সাপোর্ট করেছে দেখেছি HTML স্মল ট্যাগ। এখন কি করব, স্মল লিখব। স্মল স্মল ট্যাগের ভিতর স্বাভাবিকভাবে যেগুলো আসে সেগুলো হচ্ছে কপিরাইটে, কোনো একটি কপিরাইট লিখতে গেলেন আপনি, বা এখানে আমি লিখলাম NL, সরি NL না, এনকপি, এনকপি 2020 মার্কআপ স্কুল। বাস এতটুকু লিখলাম, সেভ করলাম। সেভ করে ব্রাউজারে রান করব। এটা ব্রাউজারে যে ডিফল্ট ভাবে যে ফন্ট সাইজ থাকে সেটা থেকে খানিকটা ছোট করে, একদম ছোট করে। জানে এই ধরনের আমরা কোনো সময় এই কপিরাইট লিখতে গেলে ফন্ট সাইজটা যেন ছোট করে দেখাই, যার কারণে আর বেশ কিছু ক্ষেত্রে এই স্মল ট্যাগটা ব্যবহার করা হয়। এই ধরনের আরেকটা আছে যেটা HTML5 বাদ পড়েছে, সেটা হচ্ছে বিগ বিগ ট্যাগ। এটা কি করে, ফন্ট সাইজটাকে একটু বড় করে আর কি, স্বাভাবিক চেয়ে একটু বড় করে। অর্থাৎ সরি, এখানে একটা ইয়া নিতে হবে যাতে বুঝতে সুবিধা হয়, বিয়ার ট্যাগ নিতে হবে যাতে একটা লাইন ব্রেক করে। এটা উপরটা কপিরাইট লেখার জন্য মোটামুটি উপযুক্ত, কারণ কপিরাইট বেশি বড় সাইজ করা ঠিক না। আর এটা মেন ফন্ট সাইজ থেকে কিছুটা বড় দেখা যাচ্ছে। এটা এখন আরেকটা জিনিস করি, এটাকে ফির মধ্যে আবার নিয়ে নিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে যে আমাদের ডিফল্ট ভাবে, আচ্ছা ফির মধ্যেও নিব না, সরাসরি এভাবে দিয়ে দেব। তবে একটা এদিকে আরেকটা বিয়ার ট্যাগ নেব,
বিয়ার। এখন তিনটার মধ্যে আমি ডিফারেন্সটা আমরা দেখে নেব। এটা হচ্ছে যে ব্রাউজারের ডিফল্ট যে সর্বনিম্ন ফন্ট সাইজটা, অর্থাৎ ব্রাউজারের সর্বনিম্ন ফন্ট সাইজ হচ্ছে এটা। আর তার চেয়ে আমরা এটা করলাম আরো ছোট করলাম স্মল ট্যাগ দিয়ে। আর ফন্ট খানিকটা ব্রাউজারের সর্বনিম্ন ফন্ট সাইজ থেকে খানিকটা বড় দেখাচ্ছে এটা মাঝখানেরটা, যেটা বিগ ট্যাগের মধ্যে আমরা লিখেছি। তাহলে বন্ধুরা আজকে এখানে রাখি। আল্লাহ হাফেজ।